যে জিনিস বেশি খেলে ব্রেনের মধ্যে বিঘ্নতা চলে আসে সেটা অল্পটাও হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এদের জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন ইমাম সাহেব যদিও খায় তবুও এটা হারাম। হাজী সাহেব হজ করে এসে যদি জর্দা খায় তবুও এটা হারাম। কেন? এটা হলো মাদক দ্রব্য, আর এটার সাথে যারা জড়িয়ে থাকবে আল্লাহ রাসূল বলছেন কোন ঈমানদার ব্যক্তি তার জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারে না। আজকে তো আমাদের সমাজে বক্তব্যগুলা দিলে কিছু হুজুর এই ফতোয়ার ভুল ধরে যে এটা নাকি মাকরুহ, কি বলে কিনা, কথা বলেন, বলে কিনা? আচ্ছা, মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়। কি অপছন্দ? মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়। আমি কে? আমি কে? আমি রাহবার। আমার কথা বুঝেন না মনে হয়। আমি বলতে বুঝিয়েছি আমি ইমাম সাহেব, আমি বলতে বুঝিয়েছি আমি সভাপতি সাহেব মসজিদের, আমি বলতে বুঝিয়েছি আমি সেক্রেটারি সাহেব মসজিদের। মানে আমি কি? আমি হলাম রাহবার। তো আমি রাহবার হয়ে যদি আমি অপছন্দনীয় কাজ করি তো আমার অনুসারীরা কি করবে? আমার কথা বুঝেন না মনে হয়। আমি আপনাকে ধরলাম, আপনি তো কোরআন হাদিস মানতে চান না, কোরআন হাদিসের বক্তব্য দিলে আপনার শরীরে জ্বালা পোড়া তৈরি হয়। তো আমি আপনারটাই বললাম, আমি মাকরুহ হয়ে ধরলাম। তো আমি রাহবার হয়ে আমি যদি অপছন্দনীয় কাজ করি তো আমার অনুসারীরা কি করবে? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন যে ইমাম সাহেব মাদক দ্রব্য সেবন করে সেই ইমামের আগামী 40 দিনের নামাজ কবুল হবে? কথা বলতেছেন না কেন? কবুল হবে। এখন আপনি রমজান মাসে সাহারি করলেন সিগারেট দিয়ে আর জর্দা করলেন ইফতার দিয়ে, পুরো রমজান মাসে সিয়াম কবুল হবে আপনার? শরীরে জ্বালা পোড়া করতেছে, কষ্ট হচ্ছে, ব্যথা লাগতেছে, কিছু করার নাই, দাওয়াত দিয়েন না। কিন্তু কথা আপনাকে শুনতে হবে। আল্লাহ বলছেন এখানে আপনাকে এমন কিছু খাবার খাওয়ানো হবে, দুনিয়াতেও মানুষ সেগুলা খাবে, সেগুলা পুষ্টিও সমৃদ্ধ করে না, সেগুলা শরীর মোটা তাজাও করে না। এর সিগারেটের খলপার গায়ে লেখা থাকে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ। এটা লেখার পরও আপনি এটা খান।